আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে চিৎকার করে বলুন, রবকে। সকলে আমার সঙ্গে মহাব্বতে পড়ুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে জগৎ কয়টা? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সারা পৃথিবীতে ৪,৫০০ বেশি ধর্মবর্ণের মানুষ আছে। সকল মানুষের জগৎ কয়টা? দুইটা। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের জীবনে জগৎ দুইটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে জগৎ হলো ৫টা। এক নম্বর জগৎ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহগুলোকে সৃষ্টি করে রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওই জায়গায় রূহগুলো হাজার হাজার বছর, কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এখনো যারা আসে নাই সেখানে হাজার হাজার কোটি বছর সেখানে তারা রয়েছে, জীবিত আছে। এক নম্বর জগৎ হলো আলামে আরওয়াহ, রূহের জগৎ। দুই নম্বর জগৎ হলো আলামে রহম, মায়ের পেটের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠানোর জন্য ওই রূহ জগৎ থেকে ২ নম্বর জগতে পাঠিয়ে দেন। সেই জগৎটার নাম হলো আলামে রহম, মায়ের পেটের জগৎ। যারা বলুন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে মানুষেরা ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ১০ মাস, ১০ মাস ১০ দিন, আমার ভাইরা বিভিন্ন সময় তারা পেটের ভিতরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে রেখে দেয়। মায়ের মাসিক অসুখগুলোকে বন্ধ করে দিয়ে খাবারের বন্ধ ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতরে মানুষকে রেখেছেন। মানুষের ২ নম্বর জগতের নাম হলো মায়ের পেটের জগৎ। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মায়ের পেট থেকে মায়ের পাঁজরের হাড় লাথি মেরে ভেঙে দুনিয়ার মুখ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার ৩ নম্বর জগতের নাম হলো আলামে আজসাম, দুনিয়ার জগৎ। এই দুনিয়াতে মানুষের যতটা সময় হায়াত পায়, ১০ বছর, ২০ বছর, ৫০, ৮০, ১০০, ১৫০ বছর, ১ মিনিট, ২ মিনিট, ১০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা, ১ দিন, ২ দিন, যে মানুষটা যত সময় হায়াত পায়, আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর জগৎ দিয়েছেন আলামে আজসাম, দুনিয়ার জগৎ। যারা বলে সুবহানাল্লাহ।
মানুষের মৃত্যু থেকে নিয়ে বিচারের মাঠে ওঠার আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়, এইটাকে বলা হয় বরজাখ জগৎ, কবর জগৎ। অনেকে প্রশ্ন করে, হুজুর, যেই মানুষটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, পানিতে ডুবে গিয়েছে, সাগরে ডুবে গিয়েছে, মাছকে হজম করে ফেলেছে, তার তো কবর হয় নাই, তার কবর জগৎটা কখন হবে? বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ যেই সময় মৃত্যুবরণ করলো, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত যে মধ্যবর্তী সময়, এই সময়টাই হলো আলামে বারজাখ, কবর জগৎ। জোরে বলি সুবহানাল্লাহ। পাঁচ নম্বর জগৎ হলো আলামে আখিরাত, পরকাল জগৎ। ওই হাসরের ময়দানে মানুষের উঠবে, বিচারের মাঠে মানুষেরা দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, এরপরে কারো আমল অনুযায়ী কেউ জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, আবার কারো খারাপ আমলের কারণে জাহান্নামের কীট হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা নয়, দুইটা নয়, পাঁচটা জগৎ রয়েছে। এই পাঁচটা জগৎ প্রত্যেকটা মানুষের জীবনে আসবে আসবে। যেন বলুন ঠিক কিনা? এবার বলেন, মানুষের জীবনে জগৎ কয়টা? জোরে বলে পাঁচটা। কথাটা বলার উদ্দেশ্য আছে, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। এক নম্বর জগৎ হলো রূহের জগৎ, দুই নম্বর মায়ের পেটের জগৎ, তিন নম্বর হচ্ছে আলামে আজসাম দুনিয়ার জগৎ, চার নম্বর আলামে বারজাখ কবর জগৎ, পাঁচ নম্বর হলো আলামে আখিরাত পরকাল জগৎ। পাঁচটা জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জগতের নাম কি? একটু চিৎকার করে বলুন তো ভাই। দুনিয়া। মাশাআল্লাহ, খুশি হলাম আপনারা সচেতন মুসল্লি। আল্লাহু আকবার। অনেক জায়গায় তো বলতেই পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগতের নামটা হলো আলামে আজসাম, দুনিয়ার জগৎ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণটা হচ্ছে, রূহের জগতের কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নেবেন না। মায়ের পেটের জগতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। কবর জগতে যতটা সময় ছিল তার কোনো হিসাব হবে না। আমার ভাইরা, পরকালে ওঠার পরে কি করবে তার হিসাবও নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে হিসাব নেবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। একটা জগতের কারণে আলামে আজসাম দুনিয়ার জগতে তিনি কি করেছেন তার এই কর্মের উপরেই ভিত্তি করে তিনি জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জগতের নাম কি? জোরে বলেন তো ভাই। দুনিয়ার জগৎ। আমি অনেক জায়গায় গেলে আমার বলে, হুজুর একটু মাটির নিচে রওয়াজ বেশি বেশি করেন। কিসের রওয়াজ? মাটির নিচে রওয়াজ বেশি বেশি করেন। হুজুর দুনিয়ার রওয়াজ বেশি করার দরকার নাই। আমি সাধারণত মাটির উপরে রওয়াজ বেশি করার চেষ্টা করি। কেন? মাটির উপরে যদি কেউ বেশি ভালো থাকতে পারে, কবরেও তিনি ভালো থাকবে, ফুলসিরাতেও ভালো থাকবে, তিনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। তবে আজকের আলোচনা উভয় জগতের। যারা বলেন ঠিক কিনা? আলোচনা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমার ভাইরা, দুই নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দিয়েছেন, দুনিয়াতে হায়াত দিয়েছেন, আবার মানুষের মৃত্যু হয়ে যাবে। জবান খুলে বলবেন। দুই নম্বর আমার প্রশ্ন হলো, একটু জবান খুলে বলেন, আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করলেন কেন? তার কারণটা কি? জীবন আর মৃত্যু সৃষ্টি করলেন কেন? তার কারণটা কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ দিলেন, হায়াত পেলাম, জীবন পেলাম, আবার আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক এই জীবন দিলেন কেন আর মৃত্যু দিলেন কেন? আল্লাহ পাক চাইলে তো রূহ জগৎ থেকে হিসাব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাতে পারতেন, কাউকে জাহান্নামের কীট বানাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা না করে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তার কারণটা কি? জীবন আর মৃত্যু দিলেন কেন? একটু জবান খুলে বলুন। জীবন আর মৃত্যু দিলেন কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলেন বান্দা তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ পাক জীবনের মৃত্যু সৃষ্টি করলেন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ দেখতে চান আমার কোন বান্দা কি কত বেশি দুনিয়াতে ভালো কাজ করতে পারে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক জীবন দিলেন আর মৃত্যু দিলেন কেন আল্লাহ পাক দেখতে চান আহসানু আমালা আমার কোন বান্দা কে কত বেশি দুনিয়াতে ভালো কাজ করতে পারে এটা আল্লাহ দেখার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে জীবন দিয়েছেন বেঁচে থাকার সুযোগ দিয়েছেন কিন্তু আমাদের আচার ব্যবহার আমাদের কাজ কর্ম চাল চলনে মনে হয় আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন মনে হয় বড় বড় বাড়ি করার জন্য সুন্দর গাড়ি করার জন্য বাজারে বড় মার্কেট করার জন্য এরপরে মাঠে যুদ্ধ করার জন্য এরপরে সুন্দরী নারীকে বিবাহ করার জন্য তারপরে হচ্ছে কি ভালো ভালো খাবার খাওয়ার জন্য আর ভালো ভালো পোশাক পরার জন্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যারা বলেন ঠিক কি না আচার ব্যবহার তাই মনে হয় না আলহামদুলিল্লাহ অনেক মসজিদে ফজরের মুসল্লি মসজিদ পরিপূর্ণ না হলে এই মামুদনগর জামে মসজিদের ফজরের নামাজ একেবারে ভরপুর হয়ে যায় মুসল্লি দিয়ে যারা বলেন ঠিক ঠিক মুসল্লি হয় না আপনাদের এই মসজিদে ফজরের মুসল্লি একদম ভরপুর হয়ে যায় না প্রিয় ভাইরা অনেকে কথা বলছেন না কেউ কেউ হাসছেন বোঝা যাচ্ছে যে ফজরের মুসল্লির সংখ্যা খুবই কম আমার ভাইরা ভালো করে শুনুন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কাজ করার জন্য আল্লাহ পাক দেখতে চান কে কত বেশি ভালো কাজ করতে পারে এজন্য পাঠিয়েছেন ভাইরা আমার আপনি দুনিয়াতে বাড়ির মালিক হন গাড়ির মালিক হন টাকার মালিক হন সুন্দর স্বামীর স্ত্রী হন সুন্দর স্ত্রীর স্বামী হন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে দুনিয়াতে চলতে হবে হালাল পথে হারাম পথে কোনো আয় করা যাবে না যদি বলুন ঠিক কি না আমার ভাইরা 3 নাম্বার প্রশ্ন আপনার কাছে একটু জবাব করে বলবেন এই যে আমরা বেঁচে আছি আমাদের মৃত্যু হলো মানে হলো আমাদের হায়াত শেষ হয়ে গেল যারা বলেন ঠিক কিনা মৃত্যু হওয়া মানে কি হায়াত আরো যারা বলেন মৃত্যু হওয়া মানে কি হায়াত শেষ হয়ে যাওয়া ঠিক কিনা বলেন ঠিক বলছেন কারা কারা হাত তুলে দেখি মৃত্যু হওয়া মানে হলো হায়াত শেষ হওয়া এটা ঠিক বলছেন কারা কারা একটু হাত তুলে দেখি কষ্ট দিয়ে একটু আপনাদেরকে নামার হাত ঠিক বলেন না কারা কারা হাত তুলে পিছনে একজন আপনি কি কষ্ট বুঝেছেন মৃত্যু হওয়া মানে হলো হায়াত শেষ হয়ে যাওয়া সবাই হাত তুলে বলেছি হ্যাঁ এটাই সঠিক কিন্তু এক ভাই হাত তুলে বলছেন না হুজুর মৃত্যু হওয়া মানে হলো হায়াত শেষ হওয়া নয় দেখি হাদিস কি বলে আমার ভাইরা আমরা মনে করি মৃত্যু হওয়া মানে হলো হায়াত শেষ হয়ে যাওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বললেন হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি একটু বলুন মৃত্যু হওয়া মানে কি হায়াতের শেষ হয়ে যাওয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবীর সাহাবী শোনো আল বাহরু মাউতুল আ'মার মৃত্যু হওয়া মানে হলো হায়াতের শেষ হয়ে যাওয়া নয় মৃত্যু হওয়া মানেই হলো কেবল হায়াতের শুরু হওয়া যেটা বলি আল্লাহু আকবার আমি আপনি বললাম মৃত্যু হওয়া মানেই হলো হায়াতের শেষ হওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মৃত্যু হওয়া মানেই হলো কেবল আল বাহরু মাউতুল আ'মার হায়াতের শুরু হওয়া মানুষরা মনে করে লাইফ ইজ দা বিগিনিং অফ ডেথ মৃত্যু হওয়া মানে হলো হায়াতের শেষ হওয়া
No, death is the beginning of life. মৃত্যু হওয়া মানে হলো কেবল হায়াতের শুরু হওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মিয়া, মৃত্যু হওয়া মানে হলো হায়াতের শেষ হওয়া নয়, বরং মৃত্যু হওয়া মানে হলো হায়াতের কেবল শুরু হওয়া। জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, मौत को समझा है गया फल इख्तितामे जिंदगी आए सतामे जिंदगी आए सुबह दवामे जिंदगी। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার কিছু মানুষেরা মনে করে মৃত্যু হওয়া মানে হলো হায়াতের শেষ হয়ে যাওয়া, কিন্তু না না, দুনিয়াতে মানুষেরা যতটা সময় জীবিত থাকে, এই জীবিত থাকার সময়টা হলো হায়াতের, দুনিয়ার সময়টা হলো হায়াতের সন্ধ্যাবেলা, আর মৃত্যুটা হলো হায়াতের সকালবেলা। আল্লাহু আকবার। মিয়া, কথাগুলো ভালো করে বুঝুন। পাবনা থেকে আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, আমি তো খাওয়া খেয়ে আসি নাই, রাতভর দিনভর গবেষণা করে করে আপনাদেরকে কিছু শোনানোর জন্য ডায়েরি করে নোট করে নিয়ে এসেছি। তাফসীর কাশফ, তাফসীর বাইজাবি, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, অসংখ্য তাফসীর জালালাইন সহ অসংখ্য তাফসীরের কিতাবগুলো পড়ে পড়ে, হাদিসের কিতাবগুলো পড়ে পড়ে, সহিহ সিত্তার কিতাবগুলো পড়ে পড়ে গবেষণা করে নিয়ে এসেছি আপনাদেরকে কিছু শোনানোর জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাশারা মুতামানুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি হচ্ছেন পরামর্শদাতা, আর যিনি পরামর্শদাতা, পরামর্শদাতাকে সৎ ভালো পরামর্শ দেওয়াটা হলো তার কাছে আমানত। যেটা বলে সুবহানাল্লাহ। মানিস্তাশারা মুতামানুন, এই যে আমার কাছে পরামর্শ চেয়েছে, আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়াটা আমার কাছে আমানত। কি পরামর্শ চেয়েছেন হুজুর? একটু কোরআন হাদিস থেকে আমাদেরকে শোনাবেন, আমাদের যদি ত্রুটি থাকে সেই ত্রুটি থেকে যেন আমরা বাঁচতে পারি। যেন বলেন ঠিক কিনা? তাহলে আমার কাছে আমানত হলো কোরআন হাদিস থেকে কথাগুলো বলা। আপনাদেরকে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর বাড়িতে নিয়ে যাওয়া লাগবে কথাগুলো, এখানে কিন্তু রেখে যাওয়া যাবে না। দাদার নাতি জালসা শুনেছেন রাতভর, আসার সময় ছোট্ট একটা খাল পার হয়েছে, তো আসার সময় দাদারও কাপড় ভেজে নাই, নাতিরও কাপড় ভেজে নাই, পানি বুক পর্যন্ত পানি, তারপরেও কাপড় ভেজে নাই। এবার জালসা শুনে যখন বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পরে এখন নাতি দাদার দিকে তাকায়, দেখে দাদার কাপড় ভেজে নাই, নাতির কাপড় লুঙ্গি সব ভিজা। দাদারে বলতেছে, দাদা তোমার কাপড় শুকনা, আমার কাপড় ভিজা, ঘটনা কি? তুমি কি জায়নামাজ বিছিয়ে পার হলে নাকি? ঘটনা কি? তো বললো, নাতি তুই কাপড় ভিজলো না কেন? যাওয়ার সময় তো ভিজলো না, আর এখন ভিজলো কেন? তো বলতেছে, আপনি শুনলেন না হুজুর ওয়াজ করছে যে হাঁটুর উপরে কাপড় তোলা নিষেধ, হারাম, এটা ফরজ তরকের গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, এই জন্য আমি কাপড় ভিজে পার হয়েছি। দাদা এবার বলতেছে, হায় হায় কোষ কি তুই ওই ওয়াজ খালের ইপার পর্যন্ত আনছিস, তুই ওয়াজ খালের ইপারও চলে আসছে, আমি তো ওপারই রেখে আসছি। তো অবস্থা আমাদের অনেকের এরকম হয়। যেটা বলেন ঠিক কিনা? হুজুরও বলছে, আমরাও শুনছি, হুজুরও কান্না করছে, আমরাও কান্না করছি, কিন্তু জালসা শেষে আগেও যা ছিলাম পরেও তাই। যেটা বলেন ঠিক কিনা? এক লোক অসুস্থ হয়েছে, পেট খারাপ, ডাক্তার চিকিৎসা দিছে, দেওয়ার পরে কিছুদিন পরে যাকে চিকিৎসা দিয়েছেন ওই লোকের ছেলের সঙ্গে দেখা। ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে, বাবা তোমার বাবারে চিকিৎসা দিলাম, তোমার আব্বার এখন পেটের অবস্থা কি? ছেলে বলতেছে, আব্বা ডাক্তার সাহেব দোয়া করবেন, আল্লাহর রহমতে আগের চাইতে অবস্থা এখন উন্নতি। তে বলছে, কিরকম উন্নতি? তে বলছে, আগে টয়লেট পর্যন্ত হেঁটে যেতে পারতো, এখন আর টয়লেটে যেতে পারে না, বিছনায় কামসারে। তো বলেন তো ভাই, টয়লেটে যদি হেঁটে যেতে না পারে, বিছানায় কামসারে টয়লেট করে ফেলে, অবস্থার অবনতি না উন্নতি? জোরে বলে, অবস্থার অবনতি। প্রিয় ভাইরা আমার বাংলাদেশে জালসা হয় প্রতি বছর, হাজার হাজার মাহফিল হয়, কিন্তু আমাদের
আমলের পরিবর্তন খুব কম হয়। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন, যেটা বলি আমিন। আমার ভাইরা, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সময়টা হলো হায়াতের সন্ধ্যাবেলা, মৃত্যুটা হলো হায়াতের সকালবেলা। কিরকম? সন্ধ্যাবেলা ইশার নামাজ পড়ে কেউ যদি বিছানায় ঘুমিয়ে যায়, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেল, সকালবেলা স্ত্রী ডাকতেছে, খাদিজার আব্বু ঘুম থেকে উঠুন, আব্দুর রহিমের আব্বু ঘুম থেকে উঠুন। সকালবেলা চোখ মুছতে মুছতে স্বামী ঘুম থেকে চোখ খুলে স্ত্রীকে বলে, একটু আগেই তো ঘুমালাম, তুমি আমারে ডাকো কেন? প্রাণের স্ত্রী বলে, তুমি একটু আগে ঘুমাও নাই, তুমি দেখো ঘড়ির দিকে তাকায় 8 থেকে 9 ঘন্টা তুমি ঘুমিয়েছো। এবার স্বামী বলে, হাই হাই, তাই তো 9 ঘন্টা পার হলো কি করে বুঝতে পারলাম না। অর্থাৎ আর দিনটা যতই সকাল হোক না কেন, সকাল হলে দিনটা কিন্তু রাতের তুলনায় অনেক লম্বা মনে হয়। যেটা বলেন ঠিক কিনা? দিন যত ছোট হোক না কেন, রাত যতই বড় হোক, রাতের তুলনায় দিনটি অনেক লম্বা মনে হয়। আর সন্ধ্যা হলেই সকাল হয়ে যায় ঘুমাই গেলে। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুনিয়ার মানুষেরা হায়াত, দুনিয়ার সময়টা হলো হায়াতের সন্ধ্যাবেলা। অর্থাৎ তোমার এই রাতে যেরকম ঘুমালে রাত পার হয়ে যায় বুঝতে পারো না, তোমার দুনিয়ার হায়াতটা এত ছোট, 150 বছর বাঁচতে তোমার হায়াতটা এত ছোট, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। পরকালের তুলনায় তোমার হায়াত, দুনিয়ার হায়াতটা কিছুই নয়। যেটা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মাআরিজ আয়াত নাম্বার 4, আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা শোনো, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় বিচারের দিনটি এত লম্বা হবে, দুনিয়ার 50,000 বছর সমান সমান বিচারের একটা দিন লম্বা হবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার 50 বছর নয়, 500 বছর নয়, 5000 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার 50,000 বছর সমান সমান আখিরাতের একটা দিন হবে। আল্লাহ নবীজি বলেছেন, যারা ইচ্ছা করে একটা মিথ্যা কথাও বলবে, 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। 50,000 বছর সমান সমান আখিরাতের একদিন। শয়তান মানুষকে শিখিয়েছে, গুনাহ কর, যদি একবার কালেমা পড়িস তাহলে কোন না কোন দিন জান্নাতে যাবি। এজন্য অনেকে বলে যে গুনাহ করতে আসি, করতে থাকি, কোন না কোন দিন জান্নাতে যাব। একদিন জেল খাটতে খাটতে, জাহান্নাম খাটতে খাটতে জাহান্নামে যাব। আর শয়তান বুঝলে কি করে জাহান্নামের একটা দিন, পরকালের বিচারের একটা দিন, দুনিয়ার 50,000 বছর সমান যদি একটা দিন লম্বা হয়, আর একটা মিথ্যা কথা বলার জন্য যদি 7,000 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত হাজার বছর জাহান্নামে থাকতে হবে। জাহান্নাম শেষ হবে কবে এটা মাথায় ধরে না। যারা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আজকে বিজ্ঞান গবেষণা করে বলেছে, যারা দুনিয়াতে 60 বছর হায়াত পেল, সেজন্য পরকালের তুলনায় মাত্র 2 মিনিট হায়াত পেল। যারা বলেন কয় মিনিট? 2 মিনিট। আমার ভাইরা, আপনি কত বছর বাঁচবেন? 10, 20, 40, 100, 150 বছর বাঁচবে। প্রিয় ভাইরা আমার, ওই অনন্তকাল পরকালের জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ। এই দুনিয়া থেকে আপনি যা করবেন, এই জগতে গিয়ে আপনি তার ফল পাবেন। এজন্য অনন্তকালের যুগের জন্য, অনন্তকালের জীবনে আরাম-আয়েশে থাকার জন্য এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হুকুম মানা দরকার। যেটা বলুন ঠিক কি না? আমার ভাইরা, মৃত্যু কিন্তু আপনার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, নিশ্চয়ই অবশ্যই তোমার সাথে মৃত্যু দেখা করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকথিরু যিকরা হাবিবুল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বলেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু মানুষকে দুনিয়ার সমস্ত সার আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয়। মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেয়। যারা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার আশা, ভালোবাসা, ভরসা, স্বপ্ন সবকিছু ভেঙে চুরে তছনছ করে দেয়। আমার বাড়ির পাশে ফাতেমা, আমার বাড়ি থেকে 5 গ্রাম একটা ছেলে বুয়েটে পড়েছে, তিনি বিসিএস করেছে, চূড়ান্তভাবে ঠকেছে। এখন চাকরিতে জয়েন করবে কয়েকদিন পরে। 6-7 দিন আগের কথা। এই ছেলেটা ডেঙ্গু হয়েছে। 3 দিনের মধ্যে বুঝতে পারে নাই, যেদিন জ্বর আসছে সেদিন থেকে নিয়ে 3 দিনের মাথায় ছেলেটা মারা গিয়েছে ডেঙ্গু জ্বর। আমাদের এলাকায় শোকের ছায়া পড়ে গিয়েছে। যাহারে পিতা মাতার কান্নায় আকাশ বাতাস ভারী। তার পিতা মাতা কষ্ট করে পড়িয়েছেন, বড় ভাইরা পড়িয়েছেন। তারা বলছেন যে আমাদের জীবনের সমস্ত স্বপ্ন নিয়ে আমাদের এই ভাইকে মানুষ করেছিলাম। আমরা 2 ভাই উচ্চ শিক্ষিত হতে না পারলেও আমরা চেয়েছিলাম আমার এই ভাই উচ্চ শিক্ষিত হয়ে সমাজে আলো ছড়াবে। তিনি যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তার ভাই বলছে আমার এই ভাইটা বিসিএসসি টিকার জন্য আমার এই ভাইটা শুধুমাত্র 10 ঘন্টা 12 ঘন্টা নয়, 18 ঘন্টা 20 ঘন্টাও পড়েছে। এমনও দিন গিয়েছে পড়াশোনা করার পরে চাকরি পেয়েছে, চূড়ান্ত পর্যায়ে টিকেছে, ভাইবার রেজাল্ট হয়ে গেছে, চাকরিতে জয়েন করবে, সবকিছু ওকে ভেরিফিকেশন সব ক্লিয়ার। এর আগ মুহূর্তে মালাকুল মউত এসে হাজির। বাঁচার কোনো সুযোগ ছিল না, কারণ আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় মায়েরা আমার, আমরা অনেকেই এখনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুদ, ঘুষ, চুরি, বাটপারি, খাদ্যে ভেজাল, ওজনে কম, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, মাস্তানের মাস্তানি, টাকা, অহংকারী, জোরজার, মূল্যুক্তার, কালকিজার, বৌবলিতার, যে যেভাবে পারছে প্রতিবেশীর উপর অত্যাচার করছে, দুর্বলের উপর অত্যাচার করছে, যে যেভাবে পারছে হারাম পথে সম্পদ আয় করছে। আল্লাহর কোনো কথাই মানে না, নবীজির কোনো আদর্শ মানে না। একটা বার আপনি বলেন তো শোনা ভাই, হাত জোর করে বলছি, বোঝার চেষ্টা করুন। একটা বার একটু মনে করেন, মৃত্যু আপনার কাছে আসবে। মৃত্যু আসার পরে কি একটা সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ থাকবে? এটা যদি আমাদের বুঝে আসে, তাহলে মসজিদগুলো তো নামাজের মুসল্লি দ্বারা পরিপূর্ণ হওয়ার কথা। যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীজি এটা বলেছেন, আকসিরু যিকরা হাদিল্লাহ। মৃত্যু মানুষের সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়, স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। প্রিয় ভাই আমার, মৃত্যু আসার আগে আমার আপনার পরকালের জন্য প্রস্তুত হওয়া লাগবে। যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো। আমি কয়েক মাস আগে এক বাসা ভাড়া নেওয়ার জন্য গেলাম। মালিকের সঙ্গে কথা বলছি। মালিককে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি কোন তলা ভাড়া দিবেন? বললেন 2 তলা। 2 তলা দেখাশোনা করলাম, রুমগুলো দেখলাম, পছন্দ হলো। চা দিয়েছেন, কফি দিয়েছেন, নাস্তা করছি, বিস্কিট দিয়েছেন। আমি লোক করে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনার আগের ভাড়া কি চলে গেল কেন? কারণটা কি? বাড়ির মালিক আমাকে বলে, হুজুর লোকটার ব্যবহার ভালো ছিল না, টাকা পয়সা ঠিক মতো দেয় না এবং অপরিষ্কার। হুজুর আমার বাসা 2 বছর পূর্ণ হয় নাই, 2 তলার রুমগুলো নষ্ট করেছে। যেখানে সেখানে ময়লা ফেলে, টয়লেট পরিষ্কার রাখে না, রুম পরিষ্কার রাখে না, অপরিচ্ছন্ন। হুজুর লোকটার ব্যবহার ভালো না, আমি তাড়াই দিয়েছি। লোকটার সঙ্গে কথাবার্তা বলে বাড়িতে চলে আসলাম। আসার পরে এশারের সালাত আদায় করে যখন ঘুমাতে গিয়েছি, হঠাৎ করে মনে পড়ে গেল রব্বুল আলামিন
ওই লোকটার কাছে বাসা ভাড়া নেওয়ার জন্য গেলাম। লোকটা 2 তলার ভাড়া থেকে তাড়িয়ে দিয়েছে, রাখে নাই। কারণ এটা হলো লোকটার ব্যবহার আচার ভালো না। দুনিয়ার সামান্য একটা বাড়ির মালিক যদি তার ভাড়াটের ব্যবহার ভালো না লাগে তার কাছে, তাকে যদি নামিয়ে দিতে পারে, নামিয়ে দেয়। রব্বুল আলামিন ওই আকাশ আর জমিনের সব কিছুর মালিক হচ্ছে আপনি। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছে আপনি। আমার জানের মালিক আপনি, হায়াতের মালিক আপনি, আমার সম্পদের মালিক আপনি, সবকিছুর মালিক আপনি রব্বুল আলামিন। আপনার পক্ষ থেকে যদি একবার হুকুম হয়ে যায়, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন প্রাণীর মৃত্যু তো সময় হবে না আমি আল্লাহ যদি সময় সিদ্ধান্ত না দেব। কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে যদি সিদ্ধান্ত হয়ে যায় আমাকে মারা যাবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখে। আমি চিন্তা করলাম আল্লাহ আপনার পক্ষ থেকে মারা করব, যদি চলে আসে একটা সেকেন্ড থাকার সুযোগ নেই রব্বুল আলামিন। দুনিয়াটা হলো ভাড়া করা বাড়ির মতো, আমরা মুসাফিরখানায় আছি। এজন্য বুদ্ধিমান লোকেরা দুনিয়াতে যত সময় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যেই চলবে। যারা বলুন ঠিক কি না? আল্লাহু আকবার। খারাপ লাগতেছে ভাইরা আমার? আল্লাহু আকবার। আবার আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগাহ আপনি মौत से कोई बशर नहीं, सावन सो बरस के पल के खबर नहीं। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষের পিছনে মসজিদের পালকিখানা ঘুরে বেড়াচ্ছে, মসজিদের পালকিখানা ঠেলে দিচ্ছে, কিন্তু মানুষেরা মসজিদের পালকিখানাকে ভুলে গিয়ে সামান সো বরস কে পল কে খবর নেই। মানুষেরা দুনিয়ার সম্পদ মাল সামানা বস্তুর জন্য ব্যতিব্যস্ত পাগল হয়ে গিয়েছে, কিন্তু তারা সেই মসজিদের খাটিয়াকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। যেটা বলুন ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে হায়াত দিয়েছেন, গনিমতের মাল হায়াত, এটাকে গনিমত মনে করে, হীরা সোনা মণিমুক্তার চেয়ে দামি মনে করে পৃথিবীতে আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলতে হবে। যেটা বলুন ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। ঠিক না? নমরুদ হোক, ফেরাউন হোক, আবু জেহেল হোক, উতবা সাইবা হোক, ফেরাউনের উত্তরসূরি হোক, ক্ষমতাবান হোক আর দুর্বল হোক, কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। প্রিয় ভাইরা, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত হতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আজকে একটু হাত তুলে দেখান, একটু জোরে সোরে তাকবীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মৃত্যু আমাদের আসবেই, এত সময় বুঝালাম। এখন ঘরে আমাদের মৃত্যু হয়ে গেল, মৃত্যু পরবর্তী অবস্থা কেমন হবে, মৃত্যুর পরে আমাদের সঙ্গে কি কি হবে, মৃত্যু হয়ে গেলে আমরা কি কি হারাবো, এই বিষয়ে সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আমার হয় না, ধরেন রাতের বেলা আপনি শুয়ে আছেন বিছানায়, সকালবেলা স্ত্রী ডাকতেছে ঘুম থেকে, আর স্বামী কথা বলে না। এবার স্ত্রী ভয় পেয়ে গেল, স্বামী কথা বলে না কেন? অথবা স্ত্রী শুয়ে আছে, সকালবেলা স্বামী ডাকতেছে, স্ত্রী আর কথা বলে না। দীর্ঘ সময় ডাকার পরেও স্ত্রী কোনো সাড়া শব্দ দেয় না। এবার স্বামী ভয় পেয়ে গেল, আমার স্ত্রী কি মারা গেল নাকি? সন্তানদেরকে ডেকে বলে, তোমার আম্মা কথা বলে না, তোমার আব্বা কথা বলে না। সন্তান সম্পত্তি ডাকাডাকি করলো, এরপরে ডক্টরকে ডেকে নিয়ে আসলো।
ডাক্তার তার পালস দেখলো, মেশিন লাগালো, চোখ দেখলো, জিহ্বা দেখলো, মুখ দেখলো, দেখার পরে এরপর ডক্টর বললেন যে বাবা ধৈর্য ধারণ করতে হবে, তোমার বাবা আর পৃথিবীতে নাই। এমন হতে পারে কি পারে না বলে বলে ভাই? প্রিয় ভাইরা আমার, মনে করেন যে আমরা মারা গিয়েছি, মারা যাওয়ার পরে আমাদের সঙ্গে কি কি হবে? আমার ভাইরা, আপনি মনে করেন যে আপনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে কি হবে? এক নাম্বার, ইজাররাতুনানি মিন মালাবিস, এক নাম্বার হলো আমার আপনার গা থেকে পোশাকগুলো খুলে নেওয়া হবে। যেটা বলুন ঠিক কিনা? পোশাকগুলো যখন একে একে খুলে নেওয়া হবে, মরা লাশটা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে রব্বুল আলামিন ইজাররাতুনানি মিন মালাবিস, রব্বুল আলামিন আমার গা থেকে পোশাকগুলো কেন খুলে নেওয়া হয়? এই পোশাকের মালিক তো আমি পোশাক ক্রয় করেছিলাম ভালো ভালো মার্কেট থেকে, দামি দামি পোশাক কিনেছিলাম, রব্বুল আলামিন আমার গা থেকে পোশাকগুলো খুলে নেওয়া হয় কেন? কোন মহিলা মানুষ মারা গেলে, মা মারা গেলে, বোন মারা গেলে, নাকের ফুল, কানের দুল, গলার হার, মাজার বিছা, পায়ের উপর হাতের আংটি, হাতের বালা একে একে খুলে নেওয়া হবে। মরা লাশটা মহিলা মানুষ চিৎকার করবে আর বলবে রব্বুল আলামিন এই গহনার মালিক তো আমি, গহনার মালিক আমি, গহনা কেন আমার গা থেকে খুলে নেওয়া হয়? আমি তো আমার পোশাকের মালিকানা হারিয়ে ফেললাম। আয় আল্লাহ তাআলা, আমার গা থেকে আবার একে একে করে গহনাগুলো খুলে নেওয়া হচ্ছে, তাহলে কি আমি গহনার মালিকানাও হারিয়ে ফেলছি? গহনার মালিকানাও হারিয়ে ফেললাম। গহনার মালিকানা হারিয়ে ফেলবে। অনেক মা আছে, বোন আছে, স্বামীর সঙ্গে, পিতার সঙ্গে, মায়ের সঙ্গে ঝগড়াঝাটি করে, অত্যাচার করে গহনা কাটের জন্য, ভালো ভালো পোশাকের জন্য। আমার মা একটাবার আপনি চিন্তা করেন, আপনি মারা গেলে কিন্তু গহনা নিয়ে কবরে যাওয়া যাবে না। যেটা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো পোশাকের মালিকানা হারিয়ে ফেলবো, দুই নাম্বার গহনার মালিকানা হারিয়ে ফেলবো, তিন নাম্বার আমার আপনারা কি করবে? আগে ছিল উনানি আমার আপনারে গোসল করানো হবে, আগে ছিল উনানি গোসল করানো হবে। শীতের রাতে ঠান্ডা পানিতে যখন গোসল করানো হবে, মরা লাশটা চিৎকার করে বলবে রব্বুল আলামিন আমার বাড়িতে গিজার ছিল, গ্যাসের চুলা ছিল, গরম পানিতে গোসল করেছি, আল্লাহ আমার রব্বুল আলামিন ঠান্ডা পানিতে গোসল করায়। যখন গোসল করানো শেষ হয়ে যাবে, আপনি মনে মনে ভাবেন আপনি খাটিয়ার উপরে শুয়ে আছেন, আপনার আমার দুইজন তিনজন মিলে গোসল করাচ্ছে। আপনি একটু ভাবেন আমার আপনারে গোসল করাচ্ছে, চোখটা বন্ধ করে একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন আমার আপনারে গোসল করাচ্ছে। গোসল শেষ হয়ে যাওয়ার পরে আমার আপনার গায়ে আমার একটা পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই পোশাকটা যখন পরিয়ে দেওয়া হবে, কিতাবের ভিতরে লেখে মরা লাশটা চিৎকার করবে আর বলবে রব্বুল আলামিন এমন একটা পোশাক আমার গায়ে পরিয়ে দেওয়া হলো, যেই পোশাকের জানালা নাই, দরজা নাই, হাতা নাই, যেই পোশাকের কোনো দরজা নেই, জানালা নাই, এমন অল্প দামি মোটা কাপড় দেওয়া হলো, যে কাপড় দিয়ে আমি জীবনে কোনোদিন একটা জুব্বা বানাই নাই, শার্ট বানাই নাই, জামা কাপড় বানাই নাই, আমি কোনোদিন শাড়ি, ব্লাউজ আমি পেটিকোট বানিয়ে পরি নাই, আমি এই কাপড় দিয়ে কোনোদিন হাত রুমাল বানাই নাই, দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞেস করি নাই। আমার এক টুকরো কাফনের কাপড় দেন রব্বুল আলামিন আমার গায়ে এক ফিনুলানি এমন একটা কাপড় পরিয়ে দেওয়া হলো, এমন একটা কম দামি কাপড় পরানো হলো, এমন অল্প দামি কাপড় আমি তো আর জীবনে কোনোদিন পরি নাই। ও রব্বুল আলামিন, তাহলে কি আমি আমার সমস্ত পোশাকের মালিকানা হারিয়ে ফেলেছি নাকি? আল্লাহু আকবার। আমরা কি কখনো দোকানে গিয়ে বলি যে ভাই কাফনের কাপড় আছে দেন? বলি কখন? কেউ যখন মারা যায় তার জন্য যায়। আর দোকানদারকে যদি বলা হয়, দোকানদার মনে করে হয়তো আহমদুল্লাহ আনসারী হুজুরের কেউ মারা গেছে, আব্দুর রহমান ভাইয়ের কেউ মারা গেছে, কিন্তু এই কথা কেউ বলে না, ভাই আমার কেউ মারা যায়নি, আমার 3 গজ কাফনের কাপড় দেন, আমি একটা জুব্বা বানাবো, জামা বানাবো, শার্ট বানাবো। এই কথা কি আমরা কোনোদিন কেউ বলেছি? জোরে বলে বলি নাই। কিতাবের ভিতরে এসেছে তারা যখন 4 নাম্বার কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, লোকটা ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে এত ভয়ে থাকবে, যদি লোকটা বেঈমান হয়, মুনাফিক হয়, আল্লাহওয়ালা পরহেজগার না হয়, লোকটা এত চিৎকার করবে, তার চিৎকারের আওয়াজ
দুনিয়ার কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। কিতাবে লেখে মরা লাশটা শুধু ভাববে, আল্লাহ আমি কি করলাম, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। এরপরে কি হবে? ওয়াসায়াতি কাসীরুনা লিতাশবি'িল জানাজাতি, তাকে জানাজা করার জন্য যখন আত্মীয় স্বজনেরা দূর দূরান্ত থেকে বাড়িতে আসবে, আসার পরে ওই মানুষেরা এসে এই কথা বলবে না, আহমদুল্লাহ আনসারী কোথায়? ধরেন আমি মারা গিয়েছি, আমার আত্মীয় স্বজন এসে কখনো বলবে না আহমদুল্লাহ আনসারী কোথায়। আব্দুর রহমান মারা গিয়েছে, এই কথা বলবে না আব্দুর রহমান কোথায়। আয়েশা সিদ্দিকা মারা গিয়েছে, এই কথা বলবে না আয়েশা সিদ্দিকা কোথায়। এসে বলবে কি? কিতাবে লেখে মানুষের এসে বলবে আন্নি আইনাল জান্নাহ, লাশ কোথায়, লাশ কোথায়, লাশের চেহারাটা একটু দেখি। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটু দিল দিয়ে চিন্তা করেন, ওই মরা লাশের সামনে যখন বলবে লাশ কোথায়, মরা লাশের কর্ণকুহরে যখন শব্দগুলো পৌঁছে যাবে, আমার ভাইরা মরা লাশটা তখন মনে মনে বলবে আর ভাববে, বলবে মা মাউতি হুয়া ইসমি, ও রব্বুল আলামিন আমার তো একটা নাম ছিল, আমার নামেরও কি মৃত্যু হয়ে গেল নাকি? মা মাউতি হুয়া ইসমি, আমার ভাইরা মায়েরা ভালো করে বুঝুন, মা মাউতি হুয়া ইসমি মনে মনে ভাববে তাহলে কি আমার নামেরও মৃত্যু হলো? আমার নাম ধরে কেউ ডাকে না কেন? আমার তো নামের অনেক পর ছিল। আমি যদি আঙ্গুল উঁচু করতাম, আমার আঙ্গুল বাঁকা করার মতো কেউ ছিল না। আমি আঙ্গুল যদি বাঁকা করতাম, সোজা করার মতো কেউ ছিল না। আমার নাম থানায় বললে ওসি সাহেব বসা থেকে দাঁড়িয়ে যেত, আমার নাম ডিসি অফিসে বললে ডিসি সাহেব সাথে সাথে চা খাওয়াতো, আমার নাম যেখানে বলতো সেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। আমার নামের এত ক্ষমতা ছিল, আমার নাম ধরে ডাকে না কেন? তাহলে কি আমার নামেরও মৃত্যু হয়ে গেল? আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামেরও মৃত্যু হবে। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষমতা আধিপত্য গুলো ভেঙে চুরে তস তস হয়ে যাবে। আপনার কোনো আধিপত্য থাকবে না, নামের গন্ধ থাকবে না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলেছেন এরপরে মানুষরা কি হারাবে? আল জামাল, চেহারার সৌন্দর্য হারিয়ে ফেলবে। একটা মানুষের চেহারা যত সুন্দর হোক না কেন, চেহারার বড়াই কিন্তু অনেকেই করে, দুনিয়াতে আছে না নাই? সুন্দর চেহারা হয়েছে, পুরুষ মানুষ চেহারার বড়াই করে, মেয়ে মানুষ চেহারার অহংকার করে। ভাইরা আমার, চেহারার অহংকার করা কোনো কিছু নাই। আল্লাহ আপনারে সুন্দর চেহারা দিয়েছেন, আয়নার সামনে গিয়ে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর নবী বলেছেন আল জামাল, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, কালার ঠিক থাকবে না। এরপরে কি হবে? ৮ নাম্বার সুহা, নবীজি বলেছেন মানুষের শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে, সুস্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শরীরে কোনো শক্তি কাজ করবে না। আল্লাহ নবীজি বলেন ওই মানুষটা যখন শুয়ে থাকবে, মরা লাশ হয়ে, তার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে, নাভি দিয়ে পোকা মাকড় গুলো, পিঁপড়ে গুলো ঢুকতে থাকবে। ওই মানুষটার হাত দ্বারা, পা দ্বারা নাড়াতে পারবে না, তাড়াতে পারবে না, মাথা নাড়াতে পারবে না, ঝুঁকাতে পারবে না। এমন অবস্থা হবে, অসহাব, মানুষের সুস্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে এত গায়ে শক্তি ছিল, মারা যাওয়ার পরে পোকা মাকড়কে সরানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শক্তির বাহাদুরি! আমার মতো মরা হুজুর না, অনেকে আছে সুটাম দেহের অধিকারী, অথবা গায়ে একটু শক্তি আছে বলে যাকে তাকে বলে এই কথা সাবধানে বলিস, তোর এত বড় সাহস, একটা ঘুষি মারলে আর একটা দেওয়ার জায়গা নাই, আমার সামনে কথা বলিস, চিনিস আমাকে? আছে না নাই? এই মেজরে বলেন আছে না নাই? অনেক স্বামী আছে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীর কথাবার্তা যদি একটু বেলাইনে যায় অমনি থাপ্পড়, আছে না নাই? অমনি মারধর করে, তুই চিনিস, আমার খাস, আমার বলিস, আমার বাড়িতে থাকিস, তোকে একেবারে বাবার বাড়িতে পাঠাই দেবো, আছে না?
আবার যাকে তাকে ধমক দেয়, প্রতিবেশী দুর্বল তার উপর অত্যাচার করে, ক্ষমতা আছে বলে কারো উপর অত্যাচার করে, এরকম আছে না? আবার অনেক স্ত্রী আছে স্বামীর উপর অত্যাচার করে, গায়ে শক্তি আছে স্বামীর উপর অত্যাচার করে। আমাদের পাবনার ভাষায় এরকম একটা ঘটনা শুনেছিলাম, আমাদের পাবনাতে স্বামী আর স্ত্রীর ঝগড়া লাগছে। স্ত্রী এক পর্যায়ে স্বামীকে বলতেছে, গোলামের বাচ্চা গোলাম। আপনাদের এদিকে বলে, আমাদের পাবনায় এটা বলে, গোলামের পেটা গোলাম, তুই যদি আজকে আমাকে তালাক না দিস, তোর বাপ তোর মরা বাপের মাথা খাস। মাথা খাস খাস, এই ভাষাগুলো পাব না। তো বলছে গোলামের বেটা গোলাম, তুই যদি আজকে আমার তালাক না দিস, তুই তোর মরা বাপের মাথা খাস। এরকম কুলাঙ্গার মহিলা আছে না নাই? প্রিয় ভাইরা, আবার অনেক কুলাঙ্গার স্বামী আছে, স্ত্রীর উপর অত্যাচার করে, ভালোবাসে না, আদর করে না। একটা বাবা তার সন্তানকে, মেয়েকে কত আদর করে মানুষ করে। আল্লাহু আকবার। আমি কোরআন হাতে নিয়ে বলছি যে আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছেন 4 বছর বয়স। আমার মনে হয় আমার স্ত্রীকে যত ভালোবাসতাম, মেয়ে হওয়ার পর তার চেয়ে বেশি ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়ে গিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে। মেয়ের দিকে যতবার তাকায় তখন মনে হয় যে আমার এই মেয়ে এত আদর করে বড় করছি, আর আমার এই মেয়েকে আর এক জায়গায় বিবাহ দেব, আর ওই ছেলেটা যদি আমার মেয়েকে একটাবার আঘাত করে, ধমক দেয় অন্যায় ভাবে, তাহলে আমার কেমন লাগবে? তো আমার কাছে যে আছে আমার স্ত্রী, আমার এই স্ত্রীকেও তো আমার শ্বশুর শাশুড়ি আদর দিয়ে যত্ন দিয়ে মানুষ করেছিল, বড় করেছিল, আমার কাছে দিয়েছে। এজন্য আমার এই স্ত্রী আমার কাছে ভালোবাসা পাওয়ার সম অধিকার রাখে। যে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা যারা বিবাহ করেছেন, যাদের স্ত্রী আছে, স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছেন তাদেরকে ভালোবাসো, আদর করো। খুলিকাত মিন জিলাইন, নবীজি বলেছেন স্ত্রীরা হলো বাঁকা হাড়ে তৈরি। নবীজি বলেছেন যদি তাদেরকে একেবারে সোজা করতে চাও, যে একেবারে লোহা যেরকম হাজার বাঁকা থাকলে আগুনে পোড়ায়ে পিটাতে পিটাতে একেবারে সোজা করা যায়, তাই না? নবীজি বলেছেন তোমরা যদি বাঁকা হাড়কে সোজা করতে চাও, সোজা করতে পারবে না। কারণ মেরুদণ্ডের উপরে যে হাড় থাকে, এই বাঁকা হাড়গুলো সোজা করা যায় না। এই হাড়গুলো সোজা করতে গেলে ভেঙে যায়। তোমরা স্ত্রী থেকে যদি একেবারে সোজা করতে চাও, ভেঙে যাবে, টিকবে না, সংসার ভেঙে যাবে। এজন্য কি করো, স্ত্রীদের কিছু অভিমান, স্ত্রীদের কিছু আল্লাহ, এগুলো সহ্য করো। মান অভিমান তোমরা একটু মেনে নাও। যারা বলি সুবহানাল্লাহ। স্ত্রীদের একটু সাদ আল্লাহ মান অভিমান যদি আমরা একটু মেনে নেই, ইনশাআল্লাহ সংসার সুখী হবে। আবার নবীজি বলেছেন, আজকে হাদিসটা বললাম বুখারীতে এসেছে, নবীজি বলেছেন কোন স্ত্রীকে স্বামী যদি ডাকে, এই ফাতেমার আম্মু কোথায়, এদিকে আসো তো, নবীজি বলেছেন ডাকার সঙ্গে সঙ্গে আসতে হবে স্ত্রীকে স্বামীর কাছে। নবীজি এই হাদিসের শেষে বলেছেন যদিও স্ত্রী রান্নার পাশে, চুলার পাশে রান্নায় ব্যস্ত থাকে, তারপরেও রান্না রেখে স্বামীর কথায় সাড়া দেওয়া লাগবে। যেটা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা স্ত্রীকেও ভালোবাসবো, স্বামীকেও ভালোবাসবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। যেটা বলে আমিন। বলতেছিলাম সুস্বাস্থ্য হারিয়ে যাবে, শরীরের শক্তি হারিয়ে যাবে। মানুষেরা দুনিয়াতে কেউ কারো উপর জুলুম করলে এই শক্তি আর থাকবে না। ক্ষমতার বলে, টাকার গরমে মানুষ মানুষের উপর অত্যাচার করে কি করে না বলেন তো ভাই? আমাদের সমাজের শাসক শ্রেণীর মানুষ যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যদি আজকে তারা ভালো হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, নামাজি হয়, তারা যদি কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, এই দেশ বাংলাদেশ সোনার টুকরা নয়, হীরার টুকরা হবে। শুধু হীরার টুকরা নয়, জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? কেমন শাসক আর কেমন বিচারক হওয়া দরকার। আপনাদেরকে ইতিহাস থেকে একটা ঘটনা শোনাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন আপনারা? বর্তমান নাম হচ্ছে আফগানিস্তান, আগে নাম ছিল গজনি। এই গজনির সুলতান বাদশা ছিলেন সুলতান মাহমুদ। তাকে গজনি শহরে ছিলেন জন্য তাকে বলা হয় গজনি। যেটা বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, সমাজের শাসক শ্রেণীর মানুষেরা যদি ভালো হয়, তাহলে সমাজে কি হয়?
সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেলেন। হরিণ শিকার করার জন্য তীর নিক্ষেপ করছেন। আমার ভাইরা, তীর নিক্ষেপ করছে, হরিণ শিকার করছে। একটা তীর নিক্ষেপ করলো, হরিণ দৌড়ে পালিয়ে চলে গেল, দূরে হরিণটা পালিয়ে চলে গেল। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হরিণটা পারলো, তাহলে তীরটা লাগলো কোথায়? দৌড়ে গিয়ে কাছে গিয়ে দেখে তীরটা কোনো হরিণের লাগে নাই, একটা যুবক ছেলের পেটের ভিতরে তীরটা ঢুকে গিয়েছে। এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ছেলেকে কোলের উপরে ধরেছে। ধরতে ধরতে লোকটা, যুবক ছেলেটা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, মারা গেল। খোঁজ নিয়ে দেখা গেল এই যুবকের বাড়িতে শুধু তার মা ছিল, আর কেউ নাই। এবার মা বলল, আমাকে কামাই রুজি করে খাওয়ানোর মতো একটা মাত্র মানুষ ছিল আমার এই যুবক সন্তান, আর তো কেউ নাই। আমার ভাইরা, যুবকের দাফন কাফন হয়ে গেল। ওই যুবকের আম্মা সুলতানের কাজীর কাছে গিয়ে ওই দেশের প্রধান বিচারপতি, আফগানিস্তানের প্রধান বিচারপতির কাছে বিচার দিলেন। তিনি বললেন, মা বললেন, জনাব, আমার সন্তানকে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করেছে, আমি এর বিচার চাই, আপনি বিচার করে দিন। লোকজন আশ্চর্য হয়ে গেল। বৃদ্ধা মহিলা বিচার চাচ্ছে, প্রধান বিচারপতির কাছে বিচার চাচ্ছে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। যেটা বলে আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমার ভাইরা, বিচারের দিন ধার্য করলাম, অমুক তারিখ সকাল 10টায় বিচার হবে। আমার ভাইরা, রায় দিল, বিচার হবে। জমজমাট বিচারের দরবার, বিচারক আছেন, সুলতান আসামি সুলতান মাহমুদ গজনবী আছেন, বৃদ্ধা মহিলা আছেন, পুলিশের লোকেরা আছেন, উকিল মুক্তারেরা আছেন, প্রধান বিচারপতি আছেন। এবার সবকিছু শোনার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন। প্রধান বিচারপতি বললেন, জনাব, আপনি কি এই সন্তানকে ইচ্ছা করে হত্যা করেছেন? সুলতান মাহমুদ গজনবী বললেন, না না, আমি ইচ্ছা করে হত্যা করি নাই। আমি হরিণ শিকার করার জন্য তীর আঘাত করেছি, তীর নিক্ষেপ করেছি। হঠাৎ করে যুবকের পেটের ভিতরে লেগেছে, আমি জানি না, খেয়াল করি নাই। শোনার পর বৃদ্ধা মহিলাকে প্রধান বিচারপতি বললেন, বৃদ্ধা মহিলাকে বললেন, মা শুনুন, ইসলামে হত্যার বিচারের রায় হলো দুই ধরনের হয়। একটা হলো দিয়াত, অর্থাৎ ক্ষতিপূরণ, আর একটা হলো হত্যার বদলে হত্যা। আপনি কোনটা চান? বৃদ্ধা মহিলাকে বিচারপতি জিজ্ঞেস করলেন, আপনি কোনটা চান? হত্যার বদলে হত্যা করা হবে সুলতানকে, আপনি যদি চান। আর যদি ক্ষতিপূরণ চান, তাহলে ক্ষতিপূরণ নিয়ে দেওয়া হবে, আপনি কোনটা চান? বৃদ্ধা মহিলা বললেন, আমি দিয়াত চাই, হত্যার বদলে হত্যা না, আমি ক্ষতিপূরণ চাই। প্রিয় ভাইরা আমার, এবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রায় প্রদান করলেন। তিনি রায় দিলেন, তিনি রায় দিলেন, এই যে বৃদ্ধা মহিলার সারা জীবন, তিনি যতদিন জীবিত থাকবে, সারা জীবন এই বৃদ্ধা মহিলার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, থাকা খাওয়া সবকিছুর বন্ধ ব্যবস্থা নিজের সন্তানের মতো করতে হবে, মায়ের মতো দেখতে হবে। সুলতান মাহমুদ গজনবীকে আজীবন দেখতে হবে। বৃদ্ধা মহিলা যতদিন বেঁচে থাকে, এই রায় প্রদান করলেন। বলে সুবহানাল্লাহ। রায় শোনার পরে বৃদ্ধা মহিলা খুশি হয়ে গেলে, সবাই খুশি। সুলতান মাহমুদ গজনবী মনে মনে রাগ। সুলতান মাহমুদ গজনবী তার কোষের ভিতর থেকে তলোয়ার বের করে, ছুরি বের করে তিনি প্রধান বিচারপতিকে বলছেন, এই যে দেখেন তলোয়ার, আমি আজকে নিয়োগ করে এসেছিলাম যে আপনি যদি আজকে সঠিক রায় না দেন, আপনি আমাকে ভয় করে, আমার পক্ষপাতিত্ব করে, আপনি যদি এই বৃদ্ধা মহিলার উপর কোন জুলুম করতে, এই বৃদ্ধা মহিলার উপরে অন্যায় রায় দিতে, আমাকে যদি বেকসুর খালাস দিতেন, তাহলে আপনাকে আমি তরবারি দিয়ে আপনার বডি থেকে কাল্লা আলাদা করে ফেলতাম। এই কারণে যে আপনার মতো 2 নাম্বার দুর্নীতিবাজ বিচারক আমার দরকার নাই। যারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী বলছে, আপনি যদি আমার
পক্ষে রায় দিতেন, বৃদ্ধা মহিলার পক্ষে রায় না দিয়ে যে আমাকে খুশি করার জন্য আমাকে বাঁচিয়ে দিতেন, তাহলে তরবারি দিয়ে আপনার কল্লা আলাদা করে ফেলতাম। এই কথা বলার পরে সুলতান মাহমুদ গজনবীর সামনে প্রধান বিচারপতি তার পায়ের কাছে রাখা চাবুক বের করে, ব্যাগ থেকে চাবুক বের করে, মোটা চাবুক, লম্বা চাবুক বের করে প্রধান বিচারপতি বলছেন, সুলতান মাহমুদ গজনবী, আপনিও খেয়াল করেন, আজকে আপনি যদি বিচার না মেনে নিতেন, চাবুক দিয়ে পিটায়ে আপনাকে শায়েস্তা করে দিতাম, চাবুক দিয়ে পিটায়ে আপনার সুলতানগিরি ছুটাই দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন বাদশা তেমন বিচারক। বাদশা তরবারি নিয়ে এসেছে যে বিচারক যদি সঠিক রায় না দেয়, সঠিক বিচার না করে কোরআন হাদিস অনুযায়ী হত্যা করে ফেলবো। আর বিচারক চাবুক নিয়ে এসেছে যে সঠিক রায় তো দেবই, সঠিক রায় দেওয়ার পরে যদি সুলতান মেনে না নেয়, চাবুক দিয়ে শায়েস্তা করব। তাহলে চিন্তা করেন, এমন বাদশা, এমন বিচারক, এমন উকিল মুক্তার যদি সমাজের হয়ে যায়, সেই সমাজে কি আর ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চুরি, বাটপারি, বদমাইশি থাকতে পারে? আমার ভাইরা, আজকের সমাজে পেপার খুললে, পত্রিকা খুললে, টিভির খবর অন করলে, ফেসবুক, ইউটিউব খুললে দেখা যায় স্ত্রীর সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, বোনের সামনে বোনকে ধর্ষণ করেছে, ক্লাস 6 এর মেয়ে, ক্লাস 2 এর মেয়ে, নাবালক শিশুদেরকে, মহিলাদেরকে ধর্ষণ করে হত্যা করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, হত্যার পরে হত্যা করেছে। কালকে দেখলাম 26 টুকরা করা হয়েছে একটা লাশকে। আমার ভাইরা, বাংলার জমিনে যদি শাসক শ্রেণীর মানুষরা যদি আল্লাহওয়ালা পরহেজগার হতো, তাহলে গায়ের জোরে, ক্ষমতার গরমে, টাকার অহংকারে কোন মানুষের উপরে জুলুম হতো না, অত্যাচার হতো না, নির্যাতন হতো না, বাংলার জমিনে একটা ইফতিজিং খুঁজে পাওয়া যেত না। যদি বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার বাড়িতে ধরেন চুরি হয়েছে, আমি চোরের কাছে গিয়ে যদি বলি ভাই বিচার করে দেন, সঠিক বিচার পাওয়া যাবে? রাগ করতেছেন ভাইরা? বিচার পাওয়া যাবে? অবস্থা সব জায়গায় প্রায় একই রকম। আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনাদের এলাকার মানুষগুলো অনেক ভালো, অনেক জায়গা আছে, নেতাও যেরকম, কর্মীও সেরকম, তারপরে মহল্লার ভোটার যারা আছে তারাও সেরকম, মহল্লা যারা আছে সব একই রকম, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য সমাজ রাষ্ট্র ভালো করতে চাইলে আমাদের শাসক শ্রেণীর মানুষদেরকে ভালো জায়গায় বসাতে হবে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গল্পটা আসলে এখান থেকে শিক্ষাটা, নবীজি বলেছেন, অসহা, তোমার শরীরের সমস্ত শক্তি গুলো হারিয়ে যাবে। এরপর আপনি কি হারাবেন মারা যাওয়ার পরে? একটু চিন্তা করেন যে আপনি মারা গিয়েছেন, মাফাতিহি, আমার আপনার চাবির গুছাগুলো হারিয়ে ফেলবো। যেই চাবি দিয়ে আমার আপনার বাক্সে, আলমারিতে, ট্যাঙ্কের ভিতরে সোনা দানা, টাকা পয়সা, জমির দলিলপত্র, কাপড় চোপড় গুলো রেখে রেখে তালা দিয়ে রাখতাম, আমরা সেই চাবিটা মাজার সঙ্গে রাখতাম। চাবিটা কারো কাছে দেই না, যেন চুরি না হয়ে যায়। আপনি আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, তোমার চাবির গোছাগুলো তোমার পর হয়ে যাবে, চাবির গোছাগুলো আর একজন নিয়ে নিবে। যেটা বলেন ঠিক কিনা? সবকিছু দিতে পারি, চাবি কারো কাছে দেব না। কেন? যেখানে যাই চাবি মাজার সুতার সঙ্গে, ঘুমাতে গেলে গোলার সঙ্গে, না হয় মানুষের কাছে, কারো কাছে দেব না। কেন? চাবি তালা দিয়ে রেখেছি, টাকা পয়সা, দলিলপত্র যেন চুরি না হয়ে যায়। আমার ভাইরা, মাফাতিহি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চাবির গুছাগুলো হারিয়ে যাবে, মালিকানা হারিয়ে যাবে, 500 ট্যাঙ্কের মালিকানা, শোকেসের মালিকানা শেষ হয়ে যাবে। এজন্য চিন্তা করেন, শোকেস বলেন, ট্রাক বলেন, সম্পদ দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু করতে হবে হালাল পথে। যারা বলেন ঠিক কিনা? কিতাবে 10 নম্বর হলো, আমার আপনার যে বইগুলো পড়তাম সেই বইগুলো হারিয়ে যাবে, আরেকজন নিয়ে নিবে। হাকিবাতে, আমার আপনার ব্যবহৃত ব্যাগগুলোর মালিক আরেকজন হয়ে যাবে। আহলিয়াতে, আমার আপনার জুতাগুলোর মালিকানা আরেকজন হয়ে যাবে, মালিকানা হারিয়ে ফেলবো। দামি দামি জুতা ছিল, আত্মীয় স্বজন গুলো জুতাগুলো নিয়ে নেবে। 13 নম্বর হচ্ছে ওয়াল ওয়ালাদ, সন্তান সন্ততি বড় হয়ে যাবে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে
সন্তান সন্ততি বড় হয়ে যাবে। বিশ্ব নবীজি বলেন ইযা মাতাল ইনসানু ক্বাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। একটা মানুষ যখন মারা যায় সবকিছু বড় হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আপনার সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, পরহেজগার না হয়, সন্তান কোনো কাজে লাগবে না। আপনি মারা যাওয়ার পরে পিতাকে ভালোবাসে, মাকে ভালোবাসে সন্তান। সন্তান আমার ভাইরা পিতাকে হারালে, মাকে হারালে সন্তান কান্না করতে করতে পাগলের মতো হয়ে যায়, আকাশ বাতাস ভারী হয়ে যায়। আত্মীয় স্বজন এসে তারা সান্ত্বনা দেয়, বাবা কান্না করিস, আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু একটা সন্তান, একটা ছেলে আর মেয়ে আমার জীবনে কোনোদিন শুনলাম না আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মায়ের কবরে আমিও সাথে যাব। এই কথা বলার মতো কোনো মানুষ, কোনো সন্তান খুঁজে পেলাম না। তুমি বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। বাবার কবরে যাব, মায়ের কবরে যাব, এই কথা বলার একটা সন্তান পেলাম না। কান্না করতে করতে অস্থির, একে ধরে কান্না করে, ওকে ধরে কান্না করে, ওদের সঙ্গে মাথা আশ্রায়, কিন্তু বলে না কবরস্থানে, কবরের মধ্যে আমিও চলে যাব। কারণ জানি কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেছেন কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, খুব কঠিন একটা জায়গা। নবীজি বলেছেন কবরটা সাপ বিচ্ছুর ঘর, কবরটা অন্ধকার ঘর। কবরে দুজন ফেরেশতা থাকবে, আযাবের ফেরেশতা, যাদের চোখ নাই, কান নাই, অনুভূতি শক্তি নাই। তারা শুধু শাস্তি দিতেই পারে, কোনো আর্তনাদ শুনতে পারে না, দেখতে পারে না। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। নবীজি বলেছেন মানুষেরা শোনো, তোমরা কবরে যদি আসতে চাও, কবরের পুঁজি, জান্নাতের পুঁজি নিয়ে তোমরা কবরে আসো, না হলে কবরে তোমরা এসো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন সাহাবীরা শোনো, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি ওয়াল ওয়ালাদ ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি কারো থাকে, নেককার সন্তান পিতামাতার জন্য পরকালে কাজে লাগবে। যারা বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাড়ির পাশে এক লোক দেখলাম, কথা বললাম কিছুদিন আগে, লোকটা 3টা 3:30টায় ঘুম থেকে ওঠে, রাতের বেলা ঘুমাতে যায় 10টা 11টায়, এক ওয়াক্ত নামাজ পড়েন। আমি জিজ্ঞেস করলাম ভাইজান, আপনি রাত 3টা 3:30টায় ঘুম থেকে ওঠেন, এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কি নামাজ আদায় করতে পারেন না? আমার ভাইরা ওঠে তারাই জিজ্ঞেস করিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা ভালো করে শোনো, আলোচনা একদম শেষের দিকে। লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি মুয়াজ্জিন সাহেব ওঠার আগে ঘুম থেকে আপনি ওঠেন, মুয়াজ্জিন সাহেব ঘুমানোর পরে আপনি ঘুমান, কিন্তু নামাজ আদায় করেন না কেন? বলে হুজুর আমার একটা সন্তান, একটা ছেলে, 5টা 6টা মেয়ে, আমি চাই আমার এই সন্তানের জন্য, ছেলের জন্য এত সম্পদ করতে চাই, আমার সন্তান যেন কারো কাছে হাত না পাতে। আবার বিশ্ব নবীজি বলেছেন কাদাল ফাকরা ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। সম্পদ আপনাকে তৈরি করতে হবে, সম্পদ বানাতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইয়ের আমার, সম্পদ করতে হবে, সেই সম্পদ হারাম পথের সম্পদ নয়। আপনি হালাল পথে যদি হাজার হাজার কোটি টাকা সম্পদের মালিক হন, কোনো সমস্যা নাই, কিন্তু হারাম পথে কানা পয়সার মালিক হওয়া যাবে না। যেটা বলুন ঠিক কিনা? মিয়া ছেলে মেয়ের জন্য অনেক করছেন, কবরে যাওয়ার জন্য নিজের জন্য কি করেন? আপনি একবার ভাবেন, নিজের জন্য কি করছে? আমার ভাইরা, সংক্ষেপ করব আলোচনা। বিশ্ব নবীজি বলেন আজ্জা ওয়াজু, এরপর মানুষরা জীবন সঙ্গীকে হারিয়ে ফেলবে। স্বামী মারা গেলে স্ত্রী পর হয়ে যাবে, স্ত্রী মারা গেলে স্বামী পর হয়ে যায়। একজন আরেকজনের জন্য জীবন দেয় না, একজন আরেকজনের কবরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্বামী আর স্ত্রী যদি নাফরমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, মুনাফিক হয়ে মারা যায়, আল্লাহর শত্রু হয়ে যদি মারা যায়, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময়
বিচারের দিনে হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন পিতামাতা যদি, স্বামী স্ত্রী যদি, ভাই বোন যদি নাফরমান বেঈমান হয়ে মারা যায়, ওই বিচারের মাঠে হাসরের ময়দানে একজন আর একজনকে চিনবে না, বলবে আমি তো বিবাহ শাদী করি নাই, আমার সন্তান কোথা থেকে আসবে? আমার বিবাহ হয় নাই, স্বামী কোথা থেকে আসবে? আমি বিবাহ করি না, আমার স্ত্রী কোথা থেকে আসবে? বন্ধু বান্ধবীকে চিনবে না, একজন আর একজনকে চিনবে না, যে যার যার মতো বাঁচার জন্য চেষ্টা করবে। ভাইরা আমার, এজন্য পরকালে যেন বেঈমান হয়, মুনাফিক হয়ে আমাদেরকে উঠতে না হয়। দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলতে হবে। যারা বলুন ঠিক কিনা? আমার বাইরের পরে আমরা কি হারাবো? ফারামতি দূর বসত বাড়ি হারিয়ে ফেলবো। যে বাড়িটা করেছিলাম, ঘরটা করেছিলাম, এই বাড়িটা হারাবো। আল-কসর সুন্দর ঘর, সুন্দর প্রাসাদ সমূহ হারিয়ে ফেলবো। সুন্দর ঘর আর প্রাসাদের মালিকানা হারিয়ে ফেলবো। প্রশস্ত বাড়ির মালিকানা হারিয়ে ফেলবো। কিভাবে হারাবো? ইখরিজুনানি মিন বাইতি, আমি আপনি যখন মারা যাব, আমার আপনারে যখন ওই বাড়ির ভিতর থেকে বের করে নেওয়ার জন্য, ইখরিজুনানি যখন আমাকে বের করবে, মিন বাইতি আমার বাড়ি থেকে, ইখরিজুনানি যখন আমাকে বের করবে, মিন হতে বাইতি বাড়ি, ইখরিজুনানি মিন বাইতি আমাকে আপনাকে যখন ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাবে, ওই মসজিদের পালকিখানায় 4 জন 6 জন 8 জন মিলে ধরে ধরে যখন কালেমা পড়তে পড়তে বাড়ি থেকে গেটের ভিতর থেকে বের করে নিয়ে যাবে, মরা লাশটা চিৎকার করতে একবার বলবে রব্বুল আলামিন, এই বাড়িটা তো আমার, ঘরটা তো আমার, বাড়িটা প্রশস্ত করার জন্য প্রতিবেশীকে ঠকিয়েছিলাম, বোনকে ঠকিয়েছিলাম, ভাইকে ঠকিয়েছিলাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে কেন এই বাড়ি থেকে বের করে নিয়ে যায়? কারণটা কি? এই বাড়িটা তো মালিক আমি, বাড়ির মালিক আমি, আমারে কোথায় নিয়ে যায়, কোন জায়গা নিয়ে যায়? দেখতে দেখতে যেতে 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 যখন ওই লোকটাকে কবরের দিকে নিয়ে যাবে, লোকটা তখন দেখতে থাকবে ওয়াযহাবুনা লিমাসাকিনিল জাদিদ, ওই লোকটা তখন দেখবে আমার একটা নতুন বাড়িতে নিয়ে এসেছে, যার নাম হলো কবরস্থান। ওয়াযহাবুনা লিমাসাকিনিল জাদিদ, আল্লাহু আকবার, ওয়াযহাবুনা লিমাসাকিনিল জাদিদ, লোকটা দেখবে আমার এই বাড়িতে নিয়ে এসেছে কোথায়? নতুন বাড়ি। লিমাসাকিনিল জাদিদ, নতুন বাড়ি, বাড়িটার নাম হলো কবরস্থান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা কবরে যখন শোয়া দিবে, 1 জন 2 জন 3 জন যখন কবর থেকে বের হয়ে আসবে, আসার পরে ভাইরা আমার যখন হিসাব শুরু হয়ে যাবে, যখন এই লোকটা যদি দুনিয়াতে বেঁচে থাকতে যদি আল্লাহর হুকুম মতো না চলে, আমার ভাইরা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, আল্লাহর হুকুম মতো যদি না চলে বলবে লা আদ্রি, কিছুই জানি না। 2 নম্বর মা দীনকা, তোমার জীবন ব্যবস্থা কি? লোকটা যদি ইসলাম ধর্ম মেনে না চলে তাহলে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। 3 নম্বর বলবে মান নবিয়্যুকা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তুমি কার আদর্শ অনুসরণ করে চলেছিলে দুনিয়াতে? লোকটা যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন তার আদর্শ অনুসরণ যদি না করে থাকে, ওই লোকটা বলবে লা আদ্রি, আমি তো কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা বলবে আমরাও জানি তুমি কোনো কিছুই জানো না, তারপর তোমার কাছ থেকে আমরা সাক্ষী হয়ে গেলাম। এবার আযাবের ফেরেশতা আসবে, তোমার উপর আযাব শুরু হয়ে যাবে। যখন কবরের রূহের উপর আযাব শুরু হয়ে যাবে, ভাইরা আমার, ওই মরা লাশটার রূহটা তখন কবরের ভিতর থেকে চিৎকার করবে অলমাল অলমাল অলমাল, সম্পদ 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 বলে চিল্লাবে। আল্লাহু আকবার। মরা লাশটা সম্পদ বলে চিল্লাবে। কেন? ওয়া আমওয়ালি সায়াযহাবু হালালান লিল আরাফি, ওয়া আমওয়ালি সায়াযহাবু হালালান লিল আরাফি। নবীজি বলেছেন মানুষ যখন মারা যাবে, মানুষের সমস্ত সম্পদের মালিকগুলো তারা ওয়ারিসদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? হালালান লিল আরাফি, যত ওয়ারিস আছে সবার মধ্যে ভাগ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ মারা গেলে
তার মালিকানাধীন কি কোনো কিছু থাকে? এই কথা বলে। ধরেন আমি মারা গেলাম, আমার বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি মারা যাওয়ার পরে কি আমার মালিকানাধীন কোনো কিছু থাকবে? কেউ বলবে যে এটা আহমদুল্লাহ? কেউ বলবে? বলবে না। এগুলো ভাগ হয়ে গেছে, তার ছেলের এইটুকু, মেয়ের ওইটুকু, মায়ের ওইটুকু, তারপর বাবার ওইটুকু, ভাতিজার অমুকটুকু, ভাতিজার অমুকটুকু, আমার আমল নামে কোনো কিছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, যখন এই মরলাশ সম্পদ সম্পদ গুলো চিল্লাবে, কেন চিল্লাবে? এই কারণে চিল্লাবে, মরলাশটা বলবে বাইনামা আনা সাহাসিবু আলাইহা রব্বুল আলামিন, বাইনামা আনা সাহাসিবু আলাইহা, সম্পদ কামাই করেছিলাম আমি, অন্যায় পথে সম্পদ কামাই করেছিলাম আমি, অন্যায় পথে ক্ষমতা কামাই করেছিলাম আমি, আর আমার কামাইকৃত সম্পদ ভোগ করছে আমার অরিষ্টা, আমার কামাইকৃত ক্ষমতা ভোগ করছে আমার অরিষ্টা, আর শাস্তি ভোগ করছি আমি। রব্বুল আলামিন আমার চাইতে অসহায় ব্যক্তি, আমার চাইতে বোকা, আমার চাইতে নির্বোধ আর কেউ হতে পারে? আফসোস করে বলবে, আফসোস করে বলবে, সম্পদ দুনিয়াতে হারাম পথে কামাই করেছিলাম আমি, হারাম পথে ক্ষমতা কামাই করেছিলাম আমি, আমার টাকা পয়সা সম্পদ ক্ষমতা সব আরেকজন সন্তানাদি আত্মীয়স্বজন ভোগ করছে, আর কবরে আমি শাস্তি পাচ্ছি, কেউ শাস্তি পাচ্ছে না। আল্লাহ আমার মতো বোকা মানুষ কেউ নাই। আমি দুনিয়াতে কি করেছি? কপাল থাপড়াবে, বুক থাপড়াবে, আর বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আবার পৃথিবীতে যাই। আল্লাহ বলবেন তারাক্কুকাল্লাহ, আর তোমার সুযোগ নাই, হবে না। প্রিয় ভাইরা আমার, কবরে যাওয়ার পরে কিন্তু এই আফসোস করতে হবে হারামখোরদেরকে, অত্যাচারী শাসকদেরকে, অত্যাচারী মানুষদেরকে, জুলুমবাজদেরকে। আল্লাহর কাছে কিন্তু আফসোস করতে হবে, কিন্তু তার এই আফসোস দুনিয়ার কোনো মানুষ শুনবে না, তার এই আফসোসে কোনো লাভ হবে। আমার ভাইরা, তাআক্কাদু বিআন্না দুনিয়া লান তাহজানা আলাইয়া, এই দুনিয়ার মানুষেরা মনে করে আমাকে ছাড়া দুনিয়া চলবে না, আমাকে ছাড়া পরিবার চলবে না, আমাকে ছাড়া ইউনিয়ন চলবে না, রাষ্ট্র চলবে না। প্রিয় ভাইরা আমার, 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ধৈর্য ধারণ করো। অনেক মানুষেরা মনে করে তাআক্কাদু বিআন্না দুনিয়া লান তাহজানা আলাইয়া, আমাকে ছাড়া মনে হয় দুনিয়া চলবে না, আমার পরিবার চলবে না, আমার ইউনিয়ন চলবে না, আমার আসন চলবে না, রাষ্ট্র চলবে না। প্রিয় ভাইরা আমার, কিন্তু তা নয়। আল্লাহ নবীজি বলেছেন লান তাহজানা আলাইয়া, তুমি যা মনে করো না কেন, তুমি মরে দেখো, ওয়ালান তাতাওয়াক্কাফা হারাকাতুল আলাম, তুমি মরে দেখো, তোমার মরে যাওয়ার পরে দুনিয়ার ছুটে চলা 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। ওয়ালান তাতাওয়াক্কাফা হারাকাতুল আলাম, শেষ কথা, ওয়ালান তাতাওয়াক্কাফা হারাকাতুল আলাম। নবীজি বলেছেন তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার ছুটে চলা 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। যেমন প্রতিদিন তুমি বেঁচে থাকতে, সকালবেলা সূর্য উঠেছে, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে সূর্য ডুবেছে, সন্ধ্যা হয়েছে, রাত এসেছে, ঠিক দুনিয়ার চলা আগের মতোই চলবে। তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার ব্যবসা বাণিজ্য কি বলে, তোমার অর্থনৈতিক কর্মকাণ্ড অথবা ব্যবসা বাণিজ্য আগের মতো চলবে। তোমার সমস্ত দায় দায়িত্ব অন্য কেউ পালন করবে, তোমার সমস্ত কাজকর্ম চলবে, কিন্তু মাঝখান থেকে শুধুমাত্র তুমি থাকবা না। তুমি মনে করো তোমাকে ছাড়া দুনিয়া চলবে না, না, তুমি মারা গেলে দুনিয়ার ছুটে চলা 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না, সব চলবে। মাঝখান থেকে শুধু তুমি থাকবা না, তুমি থাকবা না, তুমি থাকবা না। বলুন ঠিক কিনা? কথাগুলো কি বোঝা আসছে ভাইরা আমার? শুধুমাত্র আমি আর আপনি থাকবো না। বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ আছে না নাই? বসুন্ধরা গ্রুপের মূল মালিক সম্ভবত মারা গিয়েছে, এখনো কোম্পানি আছে না নাই? স্কয়ার কোম্পানির আসল মালিক আমাদের পাবনা স্যামসন চৌধুরী মারা গিয়েছেন, এখন ব্যবসা আছে না নাই? এই কথা বলেন। এই মসজিদের বয়স কত? যারা বলেন বয়স কত? ধরেন 50 বছর। এই মসজিদ প্রথম যারা প্রতিষ্ঠিত করেছিল তারা কি জীবিত আছে? কেউ নাই, তারা চলে গেছে। মসজিদ এখনো আছে না নাই? যারা বলেন আজ থেকে 100 বছর আগেও
তাফসীর মাহফিল জালসা হতো, বক্তারা আসতো, যেই সমস্ত কমিটিরা জালসা আয়োজন করত 100 বছর আগে তারাও মারা গেছে, যে সমস্ত বক্তারা ওয়াজ করত তারাও মারা গেছে। জালসা কি এখন বন্ধ হয়েছে না জালসা হয়? যারা বলে জালসা কি বন্ধ আছে? বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তিনি চলে গেছেন, বাংলাদেশ আছে না নাই? জিয়াউর রহমান মারা গেছে, এখনো দেশ আছে না নাই? উত্তর দিবেন। হুসাইন মোহাম্মদ এরশাদ মারা গেছে, এখনো দেশ আছে। শেখ হাসিনা এখান থেকে বিদায় হয়েছে, দেশ চলছে। বেগম খালেদা জিয়ার হাতে এখন ক্ষমতা নাই, দেশ চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছে, তারপরেও দেশ চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে, আরেকজন আসবে, কালাকাল ধরে চলতেই থাকবে। আমি বোঝাতে চাইলাম, একজন মারা গেলে তার জন্য দুনিয়ার ছুটে চলা বন্ধ হয়ে যায় না, শুধুমাত্র বন্ধ হয় কি আমার ছুটে চলা বন্ধ হবে, দুনিয়া আগের মতোই চলবে। যেটা বলেন ঠিক কিনা? সুতরাং এই কথাটা, লাস্ট কথাটা যদি আমরা স্মরণে রাখতে পারি, আমাদের জিহ্বায়, আমাদের কণ্ঠে, আমরা ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ তটস্থ করে অন্তরে, কলবে, ব্রেনে, বিবেকে, মাথায় যদি আমরা এইটা রাখতে পারি, আবার ছুটে চলা বন্ধ হবে, দুনিয়া আগের মতোই চলবে। এই কথাটা যদি রাখতে পারি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস একটা মানুষও অন্যায় কাজ করতে পারে। এই কথাটা যদি আমাদের নজরে থাকে, এই কথাটা স্মরণে থাকে, ফজর নামাজ কাজা করে ঘুমাতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, খাদ্য ভেজাল দিতে পারে না। একটা কথা যদি আমরা মনে রাখতে পারি, আল্লাহ তুমি কবুল করো বলে আল্লাহুম্মা আমিন।